আর যেই পড়াটা তারাবিতে এবং এতগুলো মানুষের সামনে পড়া যাবে, সেই পড়াটা আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সৌদি আরব, মিশর, কাতার, দুবাই, কুয়েত যে কোনো জায়গায় পড়া যাবে ইনশাল্লাহ। এটা দুইটা কারণ, একটা হচ্ছে মুখস্থের সাথে সাথে ঠোঁটস্থ হবে, আর একটা হচ্ছে যে সাহস হবে। কারণ অনেক হাফেজ আছে এমনি পড়তে ইয়াদ আছে কিন্তু সবার সামনে পড়তে পারে না, অনেক আলেম আছে এমনি অনেক কিছু জানে কিন্তু সবার সামনে বলতে পারে না। এই জন্য এই দুইটা কারণে এই সিস্টেমটা আমাদের মাদ্রাসা চালু করা হলো। এই এক পাড়াটা তার যে মনে থাকবে সারা জীবন ইনশাল্লাহ, সে আশা করি মৃত্যু পর্যন্ত এই পাড়া ভুলবে না। আমাকে একজন গিফট করেছিল, সে সিলেট থেকে আমার জন্য গিফট পাঠাইছিল। এই গিফট আমি আবার বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে আসছিলাম। আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা তো সবাই দিছে, মোটামুটি কয়েকজন ছাত্র খুব ভালো পড়তে পারছে আলহামদুলিল্লাহ, বিশেষ করে আবু বকর মোটামুটি ভালো পড়ছে, 19 পৃষ্ঠা পড়তে পারছে। এখন এই এক পাড়াটা পুরোটাই কেন পড়তে হবে, এর কারণ হচ্ছে যে মাত্র পাড়াই হচ্ছে একটা। আমরা আগামীতে সবিনার পরিবর্তে এই এক পাড়া চালু করব, কারণ এই এক পাড়াটা সবার সামনে যখন পড়বে তখন এটার মানে পাকা একটা ইয়াদ হবে ইনশাল্লাহ। এই জন্য এই সিস্টেমটা চালু করা হয়েছে। এবং আজকে যারা ভিডিও দেখতেছে তাদেরকে বলবো আপনারাও আপনাদের মাদ্রাসায় সিস্টেম চালু করতে পারেন ইনশাল্লাহ, এটা খুবই ভালো। আমার মাদ্রাসা এটা ফার্স্ট টাইম, বিশেষ করে আমাদের মাদ্রাসার যিনি হিফজ বিভাগের প্রধান শিক্ষক ফয়েজ আলম সাহেব, উনি প্রথমেই পরামর্শটা আমাকে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো হয়েছে, ভালো লেগেছে আমার কাছে। অনেকের পরামর্শে, অনেকের বুদ্ধি দিয়ে আসলে এটা মাদ্রাসা পরিচালিত হয়। তো আজকে এতগুলো মানুষের ভিতরে আমি গতকালকে রাত প্রায় 12টা বেজে যাবে এরকম সময়ে কাইমুল্লাহ সাহেব হুজুর আসছিল, যারা ওই কর্নারে বসে দুইজন পড়তেছিল। কে লিজন আর কে আতিক, লিজন আর আতিক দুইজন পড়তেছিল। আমি ভাবছিলাম যে দুষ্টুমি করতেছে মনে হয়, ওখানে বসে না গল্প করতেছে মনে হয়। পরে আমরা ওখানে ঢুকে দেখি যে মাশাআল্লাহ পড়তেছে, এটা দেখে কাইমুল্লাহ সাহেব খুব খুশি হয়েছে, আর আমি তো অবশ্যই অনেক খুশি হয়েছি ব্যাপারটা নিয়ে। ও এই যারা এই গভীর রাতে সবাই ঘুমায় যাওয়ার পরেও পড়তেছে, এটা অনেক বড় ব্যাপার, তাদের চিন্তাধারা খুবই ভালো। এরপরে এই যে এখন দুইটা ছেলে, দুইটা ভাই আছে নিচে, মাহাদি আর জুবায়ের, এদের মারা গেছে, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন, একটু আগে মারা গেছে। তো এই ছেলেটা এখনো জানে না যে মারা গেছে। তো এখন আমি গিয়ে দেখি যে এই নুরানির রুমে সবাই ঘুমাচ্ছে, ও একা বসে বসে ওর লেখা হাতের লেখা শেষ করতেছে। এই যে 6 বছর বয়স, তার বয়সটা আমি জিজ্ঞেস করলাম মাত্র। তো এই 6 বছর বয়সে ও নুরানি বিভাগে একটা ছাত্র, ছোট মানুষ, সে কিন্তু তার চিন্তা কি যে আমি লেখা শেষ করে পরে ঘুমাবো, কারণ একটু বড় হুজুরকে আমার লেখাটা জমা দিতে হবে। এটা খুবই ভালো চিন্তাধারা। তো এই চিন্তাধারা যেন সবার আসে। আজকে হুটহাট করে গতকাল এই ডিসিশন নিয়ে আমি তোমাদের বড় কোনো পুরস্কার দিতে পারি নাই। আজকে তাকে ছোট একটা পুরস্কার দিব, কিন্তু ছোট পুরস্কার হলেও এটা তার জন্য অনেক বড়। আর এটা আমাদের মাদ্রাসার ফার্স্ট টাইম এই প্রতিযোগিতার এরকম একটা পুরস্কার। এবং এই পুরস্কার যে দিচ্ছি, লিজন যে পুরস্কার পেয়েছে, নেত্রকোনা লিজনের বাড়ি। লিজন আসো, সামনে আসো। লিজন নেত্রকোনা তার বাড়ি। তার বাবা আমাকে খুব আমাকে স্নেহ করেন, ভালোবাসেন। তার বাবা একজন, তার বাবা মুফতি মাদ্রাসার প্রতিষ্ঠাতা। আচ্ছা, ওর বাবা এক মাদ্রাসার প্রতিষ্ঠাতা। যাই হোক, ও খুব মেহনত করে, মেহনতের ছাত্রদের ভিতরে, কিছু ছাত্রদের ভিতরে ওরও একটা মেহনত আছে। তো আমরা আগামীতে আরো ভালো কিছু পুরস্কার দেওয়ার চেষ্টা করবো। এগুলো আমাকে একজন গিফট করেছিল, সে সিলেট থেকে আমার জন্য গিফট পাঠাইছিল। এই গিফট আমি আবার বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে আসছিলাম। এটার সাথে আরো অনেক কিছু ছিল, বাকি এটাও ছিল। এখানে এই চকলেট, তসবি, মেসওয়াক, আতর, টুপিগুলো, আর ডায়েরিটা আমার কাছ থেকে। এটা আমি দাওরা হাদিস পাস করছিলাম যখন, তখন এটা একটা ডায়েরি আমরা তৈরি করছিলাম, এই ডায়েরি সহ। আজকে আরেকজন বাকি আছে, তাহমিদ, ও যদি পারে ওকে পরে আবার দিব, জানি না ওর অবস্থা কি হবে। বাকি যেহেতু লিজন পারছে, প্রায় সবারই যেহেতু শেষ, জন্য এই ফজরের পরপরই তার পুরস্কার তার হাতে উঠাই দিচ্ছি। লিজন আজকে আলহামদুলিল্লাহ যেহেতু সে পারছে এবং সে অনেক মেহনত করে এখানে পারছে। এক পা দেখা গেছে যে কম, কিন্তু এই এক পাড়াটা তার যে মনে থাকবে সারা জীবন ইনশাল্লাহ, সে আশা করি মৃত্যু পর্যন্ত এই পাড়া ভুলবে না। আমরা রমজান মাসে যে তেলাওয়াতটা করি সারা বছর ওইরকম ভাবে সুযোগ হয় না, কিন্তু এরপরও তারাই বলতে এরকম কষ্ট হয় না। কেন কষ্ট হয় না?
পড়ার সময় ভালো করে পড়ছি, এই জন্য কষ্ট হয় না। এই জন্য এই সময়টা যদি ভালো করে পড়তে পারো সারা জীবন সম্মান। আর নাইলে রমজান মাসে গিয়ে এত বদনাম, মানে একটা লোকমা খেলে। আমি সৌদি আরবে বড় বড় মসজিদ দেখেছি, আরো বিশ্ব বড় কান্ডে দেখেছি, তারা একদিন বুলুলের পিছন থেকে লোকমা কিছু মনে করে না, কিন্তু বাংলাদেশ কিন্তু ভিন্ন। বাংলাদেশে একটা লোকমা খেলে মনে করে ও কিছুই পারে না। এই জন্য বাংলাদেশের হিসাব অনুযায়ী আরো বেশি ভালো করে পড়া দরকার, কারণ বাংলাদেশে হাফেজের সংখ্যা অনেক বেশি এবং বাংলাদেশে কোরআন চর্চা হয় অনেক বেশি। সৌদি আরবের মতো একটা দেশে, দুবার মতো দেশে, প্রায় দেশে বাংলাদেশের হাফেজরা ফার্স্ট হচ্ছে। কেন? বাংলাদেশে হাফেজও বেশি, বাংলাদেশে কোরআন তেলাওয়াত বেশি, বাংলাদেশে ভালো মানের কারি সাহেবও বেশি এবং বাংলাদেশে মেহনত করে বেশি। তার মতো যদি সবাই হয়ে যায়, আশা করি আমাদের মাদ্রাসাতেও আগামীতে আন্তর্জাতিক পুরস্কার আসবে। আসবে কি আসবে না? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো সেই রকম চিন্তা করে আমরা পড়াশোনা করবো ইনশাল্লাহ। আজকের এই একটি পুরস্কারই পাচ্ছে পুরো বিনা লোকমাই পারাশনীয় পুরস্কার নিচ্ছে মোহাম্মদ রিজন আহমেদ। হুজুর আসেন, সামনে আসেন, সবাই মিলে ওকে দেন। ধরেন, এটা ধরেন, ধরো মাসুম, ধরো, ধরেন সবাই। এটা তার জন্য অনেক বড় পাওয়া। শুধু এই যে পুরস্কার না, এটা এই যে ফেসবুকে দিচ্ছে আমার পেজে প্রায় 7 লক্ষ ফলোয়ার এখন। এছাড়া তো আর অনেক মানুষ দেখে, ইউটিউবে দেখে, তো প্রায় 8-10 লাখ মানুষ যদি এটা দেখে, তার জন্য এটা অনেক বড় পাওয়া না? অনেক বড় পাওয়া। এই জন্য আজকে ফার্স্ট টাইম এত সুন্দর, আজকে প্রায় 2 দিন হচ্ছে, গতকাল আজকে। আগামী বুধবার তো বন্ধ হবে, 3 দিনের বন্ধ, ছুটি হবে। এরপরে যখন আবার আসা হবে, 1 পারা করে দেওয়া হবে। এই 1 পারাটা প্রতিদিন যখন আমুকতার শোনার যখন তেলাওয়াত করা হয়, বিশেষ করে ওই পারা যেবার হুজুর বলে দিবে, ওই পারাটা প্রতিদিন একবার রিসার্চ করে ফেলবা। 6 দিন যদি পড়া হয়, তাহলে আশা করা যায় এই পারা একবারে ঠুটস্থ হয়ে যাবে। এটা হচ্ছে মুখস্থ, এটা হচ্ছে ঠুটস্থ। তো কোরআন শরীফ যদি শুধু মুখস্থ হয়, ওইটা নামাজে গিয়ে পড়াতে কষ্ট। অনেক সময় দেখা যায় নামাজে গিয়ে পড়াতে যে কোনো পড়া যায় না। আমরা নামাজে কোনটা পড়ি, যেটা বেশি বেশি পড়ি। দেখা গেছে আমি নামাজে পড়ি যেরকম 20-25টা কেরাত আছে, 20-25টা জায়গা আছে, ওইগুলো বেশি পড়ি। কেন? নামাজে ওইগুলো পড়তে বেশি মজা লাগে। এখন হুট করে একটা জায়গায় পড়তে যাবা, দেখবে ইয়াদ আছে কিন্তু এটা মনে আসতেছে না, ওটা দেখবা মানে ভুলে গেছে, হঠাৎ করে নামাজে দেখবে এটা আটকে গেছে। তো এটা কেন হয়? এটা ঠুটস্থ হয় না, এটা মুখস্থ হয়েছে। এই জন্য মুখস্থের সাথে সাথে ঠুটস্থ হয়ে যেতে হবে। এরকম পড়া পড়তে পারলেই তখন সবার সামনে দাঁড়ায় পড়া যাবে এবং নামাজে দাঁড়ায় পড়া যাবে, তারাবিতে দাঁড়ায় পড়া যাবে। আর যেই পড়াটা তারাবিতে এবং এতগুলো মানুষের সামনে পড়া যাবে, সেই পড়াটা আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় সৌদি আরব, মিশর, কাতার, দুবাই, কুয়েত, যে কোনো জায়গায় পড়া যাবে ইনশাল্লাহ। এটা 2টা কারণ, একটা হচ্ছে মুখস্থের সাথে সাথে ঠুটস্থ হবে, আরেকটা হচ্ছে যে সাহস হবে। কারণ অনেক হাফেজ আছে এমনি পড়তে ইয়াদ আছে কিন্তু সবার সামনে পড়তে পারে না। অনেক আলেম আছে এমনি অনেক কিছু জানে কিন্তু সবার সামনে বলতে পারে না। এই জন্য এই 2টা কারণে এই সিস্টেমটা আমাদের মাদ্রাসা চালু করা হলো। এই জন্য সবিনার পরিবর্তিতে সবার সামনে এই 1 পারা করে পড়া, এই বিনা লুকমায় পড়া, এটা যেন সবার মাথায় থাকে। এবং যদি সবাই পারে বিনা লুকমায় পড়তে, সবাইকে ইনশাআল্লাহ পুরস্কার দেওয়া হবে। এবং আগামী থেকে আরো ভালো পুরস্কার আমরা দেওয়ার চেষ্টা করবো। আজকে ফার্স্ট টাইম শুরু করলাম, এই জন্য এইভাবে দিলাম, ঘরে যা ছিল তাই এনে দিলাম। আগামীতে সবাই যদি পারে, যদি 20 জন 50 জন পারে, 50 জনকে দেওয়া হবে ইনশাল্লাহ। এবং এরপরে আমরা বাছাই করতে পারবো কে কে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় যাওয়ার অবস্থা কার কার আছে, তখন তাদেরকে আমরা নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। শুধু 20 জনকে গাড়ি ভাড়া করে বাইতুল মুকাররম নিয়ে গেলাম, তাহলে লাভ কি হলো? এই জন্য এটা হচ্ছে তোমাদের একটা বাছাই এবং এটা হচ্ছে তোমাদের একটা সাহসের অভিজ্ঞতা। এই জন্য আগামীতে আরো ভালো করে পড়ার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ সবার। লিজন যেভাবে আজকে পড়েছে এইভাবে যেন আগামীতে সবাই পড়তে পারো। ঠিক আছে ইনশাল্লাহ? ঠিক আছে। আল্লাহ আমাদের সকল ছাত্র ভাইদেরকে হক্কানি হাফেজ আর আমদিনের দায়ী হিসেবে কবুল করেন। সবাই বলো আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।